প্রথমে বিশেষ বিশেষ খবর। সংযুক্ত আরব আমিরাতের শারজায় আগামীকাল থেকে শুরু হচ্ছে মহিলাদের নবম আইসিসি টি-20 বিশ্বকাপ ক্রিকেট। আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড শুটিং চ্যাম্পিয়নশিপে ভারতের দিব্যাংশী মহিলাদের 25 মিটার পিস্তলে স্বর্ণপদক জিতেছেন। নিরাপত্তার কারণে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 ম্যাচ খেলতে ইরানে না যাওয়ায় মোহনবাগানের ভাগ্য অনিশ্চিত। মুম্বাই ফুটবল অ্যারিনায় আজ সন্ধ্যায় আইএসএল ফুটবলের ম্যাচে মুম্বাই সিটি এফসি বেঙ্গালুরু এফসির মুখোমুখি হয়েছে। আসছি বিস্তারিত খবরে। সংযুক্ত আরব আমিরাতের শারজায় আগামীকাল থেকে শুরু হচ্ছে মহিলাদের নবম আইসিসি টি-20 বিশ্বকাপ ক্রিকেট। আগামীকাল ভারত তাদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে। এবারে টি-20 বিশ্বকাপ ক্রিকেটে মোট 10টি দল অংশগ্রহণ করছে। গ্রুপ এতে ভারতের সঙ্গে অন্য যে দলগুলি আছে সেগুলি হলো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। গ্রুপ বিতে রয়েছে বাংলাদেশ, ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। হরমনপ্রীত কাউরের নেতৃত্বে ভারতীয় মহিলা ক্রিকেট দল এবারে টুর্নামেন্টে ভালো ফল করতে বদ্ধপরিকর। উল্লেখ্য, ভারতীয় মহিলা দল এখনও পর্যন্ত টি-20 বিশ্বকাপ ক্রিকেট জয়লাভ করতে পারেনি। লখনৌর অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে ইরানি কাপ ক্রিকেটের ম্যাচে দ্বিতীয় দিনের শেষে মুম্বাই প্রথম ইনিংসে অবশিষ্ট ভারতের বিরুদ্ধে 9 উইকেটে 536 রান করেছে। সরফরাজ খান 221 রানে অপরাজিত আছেন। অধিনায়ক অজিঙ্ক রাহানে 97, তানুজ কোটিয়ান 64 রান করেছেন। মুকেশ কুমার 4টি, ইয়াশ দয়াল, প্রসিদ্ধ কৃষ্ণা 2টি করে উইকেট নিয়েছেন। সারাংশ জৈন 1টি উইকেট নিয়েছেন। টিম সাউদি নিউজিল্যান্ড টেস্ট ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন। ভারতের বিরুদ্ধে আসন্ন 3 ম্যাচের টেস্ট সিরিজে টম লাথাম দলের নেতৃত্ব দেবেন। সম্প্রতি নিউজিল্যান্ড শ্রীলঙ্কার বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট সিরিজ 2-0 ব্যবধানে পরাজিত হয়েছে। সিরিজ শেষ হওয়ার পরই সাউদির এই সিদ্ধান্ত। 2022 সালে কেন উইলিয়ামসনের পর নিউজিল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক হন পেস বোলার টিম সাউদি। 14টি টেস্ট ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। এর মধ্যে 6টিতে জয়ী হয়েছেন, 6টিতে পরাজিত হয়েছেন ও 2টি টেস্ট ড্র করেছে নিউজিল্যান্ড। টম লাথাম এর আগে 9টি টেস্ট ম্যাচে নিউজিল্যান্ড দলকে নেতৃত্ব দিয়েছেন। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে 3 ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে আগামী 16 অক্টোবর। দ্বিতীয় টেস্ট 24 অক্টোবর ও তৃতীয় টেস্ট 1 নভেম্বর। ম্যাচগুলি হবে বেঙ্গালুরু, পুনে ও মুম্বাইতে। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে। দক্ষিণ আফ্রিকা টসে জিতে প্রথমে ব্যাট করছে। শেষ পাওয়া খবরে দক্ষিণ আফ্রিকা 40 ওভারে 6 উইকেটে 208 রান করেছে। রায়ান রিকেলটন 91, ট্রিস্টান স্টাবস 79 রান করেছেন। মার্ক আদায়ার 4টি উইকেট নিয়েছেন। আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড শুটিং চ্যাম্পিয়নশিপে ভারতের দিব্যাংশী মহিলাদের 25 মিটার পিস্তলে সোনা জিতেছেন। পেরুর লিমায় অনুষ্ঠিত বিশ্ব খেতাবি লড়াইয়ের চতুর্থ দিনে তিনি ইতালির ক্রিস্টিনা মাগনানিকে ফাইনালের 2 পয়েন্টের ব্যবধানে পরাজিত করেন। ফ্রান্সের হেলোইসি ফোরি তৃতীয় স্থান পান। দিব্যাংশীর এটি দ্বিতীয় স্বর্ণপদক। এর আগে তিনি দলগতভাবে তেজস্বিনী এবং বিভূতি ভারতীর সঙ্গে 25 মিটার পিস্তলে সোনা জিতেছিলেন। আইএসএস জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারত 10টি সোনা, 1টি রূপো ও 3টি ব্রোঞ্জ সহ মোট 14টি পদক পেয়ে তালিকায় এখনও পর্যন্ত শীর্ষ স্থানে রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় এবং ইতালি তৃতীয় স্থানে আছে। নিরাপত্তার কারণে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 ম্যাচ খেলতে ইরানে না যাওয়ায় মোহনবাগানের ভাগ্য এখন এএফসির হাতে। নির্ধারিত সূচি অনুযায়ী ইরানের তাবরিজে ট্রাক্টর এসির বিরুদ্ধে মোহনবাগানের ম্যাচটি আজই হওয়ার কথা ছিল। ইরানের রাজনৈতিক অস্থিরতার জন্য সে দেশে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় মোহনবাগান। মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে চিঠি দিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ও এএফসিকে তাদের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। ইরানের পরিস্থিতি স্বাভাবিক হলে এই ম্যাচ বিকল্প কোনো দিন বা নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের আবেদন জানানো হবে। মোহনবাগান ক্লাব এএফসির কাছে আবেদন করলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এদিকে ওয়াক ওভারের নিয়ম অনুযায়ী 3 গোল ও 3 পয়েন্ট ট্রাক্টর এসি পেতে পারে, তবে এএফসি ম্যাচ স্থগিত করেনি। সেক্ষেত্রে শৃঙ্খলা রক্ষা কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। শৃঙ্খলা রক্ষা কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে গেলে পাল্টা আবেদন করতে পারবে মোহনবাগান। মুম্বাই ফুটবল এরিনায় সন্ধ্যায় আইএসএল ফুটবলের ম্যাচে মুম্বাই সিটি এফসি বেঙ্গালুরু এফসির মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে জানা গেছে খেলা গোল শূন্য রয়েছে। ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে আগামীকাল আইএসএল ফুটবলের ম্যাচে ওড়িশা এফসি কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। 2 দলই 3টি করে ম্যাচ খেলেছে। কেরালা 1টিতে জয়ী হয়েছে, 1টি ড্র করেছে এবং 1টিতে পরাজিত হয়েছে। 4 পয়েন্ট সংগ্রহ করে লিগ তালিকায় 5ম স্থানে রয়েছে তারা। অন্যদিকে ওড়িশা 1টিতে জয়ী হয়েছে, 2টিতে পরাজিত হয়েছে। 3 পয়েন্ট সংগ্রহ করে তারা 10ম স্থানে রয়েছে। আসন্ন সন্তোষ ট্রফিতে বাংলা দলের কোচ সঞ্জয় সেনের সহকারী কোচ হিসেবে বেছে নেওয়া হলো সৌরিন দত্তকে। গোলকিপার কোচ হয়েছেন অর্পণ দে, ফিজিও করা হয়েছে ভাস্কর সেনগুপ্তকে। অন্যদিকে সিনিয়র মহিলা জাতীয় ফুটবলে সুজাতা করে সহকারী কোচ করা হয়েছে নওসাবা আলমকে। গোলকিপার কোচ হলেন সংগ্রাম মুখার্জি, ফিজিও হয়েছেন অলকা পাসওয়ান। কোচেস কমিটির আজকের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফুটসাল বিশ্বকাপ ফাইনালের টিকিট নিশ্চিত করতে আগামীকাল ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ওই ম্যাচ জিতলে 8 বছর পর ফের শিরোপা জয়ের হাতছানি থাকবে আর্জেন্টিনার সামনে। খেলার খবর শেষ হলো।